আরব দেশে এক নারী ছিলেন। তার নাম ছিল উম্মে জাফর। তিনি অত্যন্ত দানশীলা ও উদার ছিলেন। মানুষের মাঝে এমনভাবে দান করতেন যে ডান হাত যা দিত বাম হাতও তা জানত না। কিছুদিন ধরে তিনি একটি নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করতেন। সেই পথে দুজন অন্ধ বসে থাকত। তারা দুজনেই সাহায্যের জন্য ডাক দিত। এক অন্ধ বলতো, হে আল্লাহ, তোমার অনুগ্রহ ও দয়ার মাধ্যমে আমাকে রিজিক দান করো। অন্য অন্ধ বলতো, হে প্রভু, আমাকে উম্মে জাফরের দেওয়া অংশ থেকে দান করো। উম্মে জাফর দুজনের কথাই শুনতেন এবং দুজনকেই কিছু না কিছু দিতেন। যে অন্ধ আল্লাহর অনুগ্রহ চাইত তাকে তিনি 2 দিরহাম দিতেন, আর যে অন্ধ উম্মে জাফরের অনুগ্রহ চাইত তাকে তিনি একটি ভাজা মুরগি দিতেন। মজার বিষয় ছিল, যে অন্ধ মুরগি পেত সে সেই মুরগিটি অন্য অন্ধের কাছে 2 দিরহামে বিক্রি করে দিত। এভাবে কয়েকদিন চলতে থাকল। একদিন উম্মে জাফর সেই অন্ধকে জিজ্ঞেস করলে, তুমি কি 100 দিনার পেয়েছ? অন্ধ অবাক হয়ে বলল, না, আমি তো শুধু একটি ভাজা মুরগি পেতাম, যেটা 2 দিরহামে বিক্রি করতাম। তখন উম্মে জাফর বললেন, যে অন্ধ আল্লাহর অনুগ্রহ চাইত তাকে আমি 2 দিরহাম দিতাম, কিন্তু তোমাকে যে মুরগি দিতাম তার ভেতরে আমি 10 দিনার করে লুকিয়ে রাখতাম। এ কথা শুনে অন্ধ মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। হায় আমার দুর্ভাগ্য, যদি আমি এমন না করতাম, আমি তো নিজেই নিজের ক্ষতি করেছি। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়, যে ব্যক্তি শুধু আল্লাহর অনুগ্রহ কামনা করে সে কখনো বঞ্চিত হয় না, আর যে মানুষের অনুগ্রহের আশায় থাকে সে প্রায়ই প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়।